হাসিনার গুন্ডা বাহিনীরা গিয়ে তাদেরকে লাঠি করে মেরে ফেলেছে কতজনকে, বুকে গুলি করে মেরে ফেললো কতজনকে, 300 জন ছাত্রর জীবন নিল। আর রিপাবলিক বাংলা তুই নাকি বলিস হাসিনা আমার কি, হাসিনা আমার ভাবি বা হাসিনা আমার খালা বা হাসিনা আমার কাকিমা হয়, খুব ভালো মহিলা, আর মোদির সাথে ভালো সম্পর্ক, মোদির সঙ্গে ভালো প্রেমপ্রীত রয়েছে। মমতা তুমি কিছু বলো না। আবে মোদির সঙ্গে তো সম্পর্ক থাকবে। বাবরি মসজিদটা 500 বছর ধরে মুসলমানরা নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে। সেই মসজিদটাকে তোর বাবা রিপাবলিক বাংলাকে বলবো, তোর বাবা যোগী মোদি শাহ, এরা 3 জনে মিলে বলল আমাদের বাবার মন্দির মসজিদটাকে জবরদখল করে ভেঙে চুরে চুরমার করে দিয়ে রাম মন্দির বানিয়েছিস তোরা। তোরা রাম ভক্ত হনুমান, ও রিপাবলিক বাংলা, তোরা রাম ভক্ত হনুমান। তোদের মিডিয়ায় আসা উচিত নয়। তোদের মিডিয়া তোদের কাছ থেকে মানে মিডিয়ায় তোদেরকে সম্প্রচার করতে দেওয়াটা চরমভাবে অন্যায় মনে করব। আমি তাই মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন রাখবো, আপনি ইমিডিয়েটলি এর উপরে একটা মামলা জুড়ুন। কেন, কোন সাহসে তুই যদি বলতে পারিস এই কথাটা, যে মমতা কোন সাহসে বলতে পারে যে বাংলাদেশ থেকে যদি কেউ তাড়িয়ে দেয় তো বাংলাদেশের লোকদেরকে আমি দরজা খুলে রাখলাম আমার বাংলায় জায়গা দেওয়ার জন্য। তুই জানিস না পাশের বাড়ি গরিব হয় যদি, এতিম হয় যদি, ভিখারি হয় যদি, তাকে সাহায্য করতে হয়, যাতে হিন্দু হোক না মুসলিম হোক। ইসলাম এই শিক্ষা দিয়েছে, সে তোমার দুশ্মন হোক, সে তোমার শত্রু হোক, সে তোমার উপর যাই বলুক না কেন, সে যদি অসুবিধায় পড়ে, সে যদি অভাবগ্রস্ত হয়, তাকে বস্ত্র দান করো, তাকে খাদ্য দান করো। আর তোমরা টেরোরিস্ট হও না, টেরোরিস্টকে সমর্থন করো না, সন্ত্রাসবাদদেরকে সমর্থন করো না, জঙ্গিদেরকে সমর্থন করো না, হায়নাদেরকে সমর্থন করো না। আমরা হায়নাদেরকে সমর্থন করি না। ও রিপাবলিক বাংলা তুই শুনে রাখ, তোদের মতো টেরোরিস্টদেরকে আমরা সমর্থন করি না। তোদের লাইসেন্স ইমিডিয়েটলি কেড়ে নেওয়ার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো। সাংবাদিকতার করার অধিকার তোদের মোটেই নেই, কারণ তোরা সন্ত্রাস ছাড়াস মিডিয়ার মাধ্যমে। কোন সাহসে বললি যে মুখ্যমন্ত্রীর জন্য তুই যদি বলতে পারিস, কোন সাহসে মুখ্যমন্ত্রী বলেছে বাংলাদেশের শরণার্থীদেরকে বাংলার জায়গা দেবো? আরে ওরা ভালো, এত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, যদি কোনো লোক অসুবিধায় পড়ে তাকে সাহায্য করো। তোমার পাশের বাড়ির যদি খাদ্য না থাকে, অভাবগ্রস্ত ব্যক্তি থাকে, তাকে দান করো। তোমার পাশের গ্রামের কোনো লোক যদি অসুবিধায় তার মেয়ের বিয়ে না দিতে পারে তো কি করতে হবে? তার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। তোমার পাশের জেলার যদি কোনো লোক অসুবিধায় পড়ে তাকে সুবিধা করে দাও। তোমার পাশের রাজ্যের যদি কোনো লোক অসুবিধায় পড়ে তার তুমি সুবিধা করে দাও। তোমার পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হলো কে? প্রতিবেশী দেশ আমাদের বাংলাদেশ। তো মমতা ব্যানার্জি খুব সুন্দর কথা বলেছেন, একবারে মানে নিট শরীয়ত সম্মত কথা বলেছেন। প্রত্যেকটা ধর্ম গ্রন্থ একে সমর্থন করে। হিন্দু বলে কোনো ধর্ম নেই, এটা মনে রাখবেন। সনাতন ধর্ম সমর্থন করে, বৌদ্ধ ধর্ম সমর্থন করে, ইসলাম ধর্ম সমর্থন করে, খ্রিস্টান ধর্ম সমর্থন করে। প্রত্যেকটা ধর্ম, মমতা যে বক্তব্যটা রেখেছেন বাংলাদেশের শরণার্থীদেরকে জায়গা দেবো, আমরা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ধর্ম সমর্থন করে। এমনকি বাইবেল, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, অথর্ববেদ, পুরাণ, বেদ, কোরআন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ সমর্থন করে। তাহলে এখানে বোঝা গেল রিপাবলিক বাংলা, এই রিপাবলিক বাংলার সাংবাদিক, তোকে আমি বলছি তুই একটা পাক্কা কি নাস্তিক। তুই কোনো ধর্মই মানিস না, তুই হিন্দুই নোস, তো মোটেই সনাতন ধর্ম মানিস না। তা তোর আবার কিসের লেকচার? অতএব একে ইমিডিয়েটলি এর লাইসেন্স কেড়ে নেওয়া হোক। আমি দাবি করব, আমরা মৌলানাদের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে আবেদন রাখবো, এই রকম মিডিয়াদের লাইসেন্সকে বাতিল করা হোক। কারণ এরা সন্ত্রাস ছড়াচ্ছে। পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তারা যদি অসুবিধায় পড়ে, ওই খবিস সরকার, ওই নাস্তিক সরকার হাসিনা, বেঈমান সরকার হাসিনা, নাস্তিক সরকার হাসিনা, যার জন্মের ঠিক নাই, কোন অবস্থায় জন্ম নিয়েছিল জানা নেই, এই রকম একটা মহিলা
হাজার হাজার লোকের প্রাণ নিয়েছে, লক্ষ লক্ষ লোকের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে। গণতান্ত্রিক নয়, বাংলাদেশ আজ গণতান্ত্রিক অবস্থায় নেই, রাজতন্ত্র হিসাবে চালাচ্ছে এই বেঈমান সরকার। এইভাবে করে প্রায় 300-র উপর ছাত্রর জীবন নিল এবং 1000-এর উপর লোকদেরকে আহত করেছে। ওর ডাকাত পুলিশ এবং ডাকাত ওই আওয়ামী লীগের লোকরা এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা। অতএব আমি বলবো আমাদের মুখ্যমন্ত্রী সাহেবাকে যে অবশ্যই বাংলাদেশের যদি কোনো ব্যক্তি এই হারামখুরি, এই শয়তান খবিস, এই মেয়ে সরকারটার জন্য অসুবিধা ভোগ করে বেরিয়ে চলে আসতে হয়, তো এই রকম সাচ্চা লোকদেরকে, এই রকম দেশপ্রেমিক লোকদেরকে, এই রকম এই রকম ধার্মিক লোকদের জন্য মমতা ব্যানার্জির কাছে আবেদন রাখবো, এদের জন্য দরজা খুলে দেবেন। আমরা পশ্চিম বাংলার সমস্ত মুসলমানই আপনাকে সমর্থন করব। আমরা পশ্চিম বাংলার সমস্ত আলেম ইমাম সংগঠন আপনাকে সমর্থন করব। আর এই সাংবাদিক যে বলেছে মমতা এত বড় সাহস পেল কোথায়, আরে তুই বেটা এত বড় সাহস পেলি কোথায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইরকম কথা বলার? তুই একটা চুনো, তুই একটা পুঁটি, তুই একটা বড় রাম পাঁঠা, তুই মুসলমানদের বিরুদ্ধে কথা বলিস, যে মৌলবাদ বলিস আমাদেরকে, হ্যাঁ? তুই আমাদেরকে টেরোরিস্ট বলিস, তুই মুসলিমদেরকে সন্ত্রাস বলিস। তুই জানিস না যে বাবরি মসজিদ কারা ভেঙেছিল তাদেরকে সন্ত্রাস কয়বার বলেছিস? যারা সন্ত্রাসী করলো তোর বাপরা, তোর ভাইরা, তোর শালারা, তোর দুলা ভাইরা, হ্যাঁ? এরা তোর কে হয়? 300 কর সেবক গিয়ে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বাবরি মসজিদ, যা আমাদের 500 বছরের ইবাদতের জায়গা, সেটাকে ধ্বংস করে চুরমার করলো। এরপর তোরা টার্গেট নিয়েছিস কাটরা মসজিদটাকে বেহালাল অবস্থায় রেখেছিস। কাটরা মসজিদ যেখানে 12 বিঘে জায়গার উপর অবস্থিত, যেখানে কত 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 সাল ধরে নামাজ হয়েছে, সেই কাটরা মসজিদে তোর ভাইরা তোদের মতো সন্ত্রাসরা জুতো পরে ওই মসজিদে ঢুকে, যে মসজিদে মুসলমানদের মসজিদে ঢুকতে গেলে কি দিয়ে ডান পা দিয়ে ঢুকতে হয়, বলতে হয় আসসালামু আলাইকুম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এইসব তো কোনো ব্যাপার নাই। তোর মতো বেঈমান সন্ত্রাসবাদীরা এই রকম কাটরা মসজিদের ভিতরে ঢুকে গিয়ে নারী আর পুরুষে প্রেম বিলাস করছে। তোকে লজ্জা লাগে না? তোরা কোন সন্ত্রাস পর্যায়ে রয়েছিস? তোরা কত বড় টেরোরিস্ট, তোদের জাত কত বড় টেরোরিস্ট। আমাদের মসজিদগুলোকে জবরদখল করে তোদের বাবার জায়গা বলে রেখে দিয়েছিস। হিসাব তোদেরকে কড়ায় গন্ডায় লাগবেই, খালি সময়ের অপেক্ষা। মালদা জেলার গাজন থানায় আদিনা মসজিদকে তোরা লিস্টে রেখেছিস, তোদের মনে নেই যে আমরা বাবরি মসজিদকে জবরদখল ভেঙে, বাবরি মসজিদকে চুরমার করে দিয়ে আমরা জবরদস্তি করে রাম মন্দির বানিয়েছি। আবার আমরা আদিনা মসজিদকে একটা মন্দির বানাবো, এটাও তোরা বলতে শুরু করেছিস। তোরা কি ভেবেছিস যে ভারতবর্ষের এই 40-45 কোটি মুসলমান চুপ করে বসে আছে বলে তোরা মজা পেয়েছিস? তবে তোদের সময়ের অপেক্ষা। তোদের অবস্থাটা কি হবে জানিস? তোদের অবস্থা কি হবে জানিস? তোদের মতো টেরোরিস্ট সন্ত্রাস, তোদের মতো জঙ্গি যারা মসজিদগুলোকে ভেঙে মন্দির বানাবার একটা বাহানা জুড়েছে, যে কিভাবে মসজিদগুলোকে নষ্ট করা হয়, জবরদস্ত করে আমাদের মন্দির বানানো হয়, কিভাবে আমরা মুসলমানদেরকে খতম করব, কিভাবে দাড়িওয়ালাদেরকে হেনস্থ করব, কিভাবে মুসলমানদেরকে আমরা বাস করতে দেব না। ভাবলি কি করে? পশ্চিম বাংলাটা তুই যদি বলতেই চাস, আমি রিপাবলিক বাংলাকে বলবো, তোর যদি মনেই হয় যে পশ্চিম বাংলাটা মুসলমানদের মেজরিটি পার্সেন্ট এসে যাবে, জানিস না মুসলমানরা বাচ্চা নেয় 8টা-10টা, আর তোর মতো লোকরা 1-2টো কুঁথিয়ে তো আর মাত্র 5 বছর ওয়েট কর, এই পশ্চিম বাংলা মেজরিটি পার্সেন্ট মুসলমানদেরই থাকবে ইনশাআল্লাহ। লুকোবার জায়গা পাবি না। প্রয়োজন হলে
আমরা আলাদা করে নেব এই পশ্চিম বাংলাটাকে। কি জন্য? যদি টেররিস্ট করি, টেররিস্ট এর অব্যাহত রাখিস, সন্ত্রাসগিরি চালাতে থাকিস, জঙ্গিপনা করতে শুরু করে কেউ, সেই জঙ্গি মুক্ত করব এই পশ্চিম বাংলাকে, টেররিস্ট মুক্ত করব এই পশ্চিম বাংলাকে, এই পশ্চিম বাংলাকে স্বাধীন করব। এমন একটা সময় আসবে এই পশ্চিম বাংলায় একটা নারী এক জেলা থেকে আরেক জেলা নির্দ্বিধায় একা যাওয়া আসা করবে, কোনো আঁচড় লাগবে না গায়ে। যা এখন যেতে পারে না, নিরাপত্তা ঠিক নেই, এর থেকে আরও বহু নিরাপত্তা চলে আসবে যখন মুসলিমদের মেজরিটি পার্সেন্ট পশ্চিম বাংলায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা মনে রাখিস। তোর মা, তোর বোন, তোর ভাবি, তোর আত্মীয় স্বজন সবাই নিরাপত্তা পাবে মুসলমানরা যখন মেজরিটি পার্সেন্ট পাবে এই পশ্চিম বাংলার বুকে। অতি শীঘ্রই মেজরিটি পার্সেন্ট আসছে, ভয়ের কোনো কারণ নাই। আরামে থাকবি, খুশিতে থাকবি, সুখে সংসার করবি। মুসলমানরা কারোর ওপর হামলা করে না, মুসলমানরা অন্যায়ভাবে কারোর ওপর আক্রমণ করে নাই, করবে না। ইতিহাস শুনে রাখো, ভালো করে বলছি। যারা মুসলিমদের বিরুদ্ধে সোচ্চার হয়েছ, যারা আলেমদের বিরুদ্ধে গলা বাজাও, বলো যে তোমরা এরা মৌলবাদী, এরা সন্ত্রাস, অবশ্যই আজ থেকে তুমি স্যালেন্ডার হয়ে যাবে। এই ধরনের কথা বলবো না মাওলানাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। তাই মাননীয় সুধীগণ, শ্রোতাগণ, সকলের কাছে আমার আবেদন, আমি বলবো যে আমরা সকলেই মিলে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই হাতে হাত মিলিয়ে আমরা এই রকম সন্ত্রাস টেররিস্টদের বিরুদ্ধে আমরা লড়াই করব এবং আমরা এই ভারতবর্ষকে টেররিস্ট মুক্ত করব, এই ভারতবর্ষকে সন্ত্রাস মুক্ত করব। আর আমরা এই ভারতের ৪৫ কোটি মুসলমান এই ভারতবর্ষের বুকে বসবাস করছে, এই ৪৫ কোটি মুসলমান মিলে আমরা একদিন সকলেই আমরা রাজপথে আন্দোলন শুরু করব, আমরা পার্লামেন্ট ঘেরাও করব, আমরা আরও দরকার হলে বিভিন্ন সরকারি